জবাব দিতেই হবে। এই বাংলার জমিনটা 53 বছর অতিবাহিত করেছে। স্বাধীন হওয়ার পর থেকে কত আপা চাচা খালা ফুবু সব চলে গেল। 53টি বছর হয়ে গেল। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা বছরের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিয়ে আল্লাহর সামনে থেকে চলে যেতে হবে। এই জন্য আগামী দিনে সব দেখা শেষ, সব দেখা শেষ। যদি শান্তি ফিরিয়ে নিয়ে আসতে চাও, আল্লাহর কোরআন ছাড়া অন্য কোন বিধান দিয়া সমাজের মধ্যে শান্তি ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আবারও যদি একটা বিপ্লব ঘটানো হয়, এই বিপ্লবের মধ্যে যদি অংশগ্রহণ করতে হয়, জান লাগলে জান দেব, মাল লাগলে মাল দেব, আবারও রক্ত দেওয়া লাগলে রক্ত দেব। এই কোরআনুল কারীমটা পার্লামেন্টে নিয়ে যাব, সব বিলে দেব। কে কে রাজি আছো? দুয়া তুজু করে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর। এই জন্য বর্তমান সমাজে একটু ওয়াদা বল খেলাফের সময় আসছে না আসে নাই? আসছে কি আসে নাই? আসছে। ভাইয়েরা আমার, ও বোনেরা তোমার, আমি যদি হতে পারি আগামী বছরে মটকির মতো রসগোল্লা বানায় দেব, এরকম প্রতিশ্রুতি আছে না নাই? আছে। গরুর চাকার মতো জিলাপি বানায় দেব, মানুষ না খেয়ে মরবে না। কোনটা খাইলে মরবে এটাও বলে না, ঠিক কিনা? বাড়িতে বেকার থাকবে না, সব চাকরিজীবী হয়ে যাবে। এখন চাকরি বাড়ছে না কমছে? বলে না, বলে না। যুবক ভাইরা, ঘরে ঘরে চাকরি দিবে, বিদ্যুৎ দিবে, কাঁচা রাস্তাগুলি পাকা করে দিবে। এখন দেখতেছি পাকা রাস্তাগুলি কাঁচা বানায় দেয়, ঠিক কিনা? এই জন্য এত ওয়াদা, এই ওয়াদাগুলি পূরণ করতে হবে। তার মধ্যে রাসূলের আদর্শ যদি কেউ পেতে চায়, যদি কেউ জান্নাত পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ অবশ্যই পরিপূর্ণ আখলাকের অর্জন করতে হবে, পরিপূর্ণতা আখলাক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং পাথে 10টি বিষয়, তার 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রাসূলের আদর্শ পেতে চাও, রাসূলকে নেতা হিসেবে মানতে চাও, তার প্রথম নাম্বার কোয়ালিটি থাকবে। কয় নাম্বার? বলেন বলেন, কয় নাম্বার কোয়ালিটি? 1 নাম্বার কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূলের আদর্শ মানতে চাও, জান্নাত পেতে চাও রে বান্দা, ঈমান আনার পর দুমড়ানো যাবে না, মুস্কানো যাবে না, হতাশা হওয়া যাবে না। এটা কার অর্ডার? জেল আসবে, জরিমানা আসবে, অনেক হুমকি ধামকি আসবে, বন্দুকের নলের সামনে দাঁড় হওয়া লাগতে পারে, ফাঁসির মঞ্চে দাঁড় হওয়া লাগতে পারে। ঈমান হারানো, হারানো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদাররা তো তারা যারা ফাঁসির মঞ্চে দাঁড়ায় বলতে পারে আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার। ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ঈমানদাররা তোমাদেরকে একটু ভয় দিয়া, একটু ক্ষুধা দিয়া, একটু যন্ত্রণা দিয়া, একটু জেল দিয়া, জরিমানা দিয়া তোমাদেরকে একটু ঈমানটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা একটু টেস্ট করি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, একটু ভয় দিয়ে, একটু ক্ষুধা দিয়া পরীক্ষা করি। তোমরা মনে করেছো তোমরা জান্নাতে চলে গিয়েছো, ঈমান আনার পর তোমাদের কি কোনো কৈফিয়ত নেওয়া হবে না, পরীক্ষা নেওয়া হবে না, তা কিন্তু নয় রে বান্দা। আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে ঈমানদারদেরকে একটু পরীক্ষা নেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনরা হতাশা হবে না, ঈমানদাররা দুমড়ে যাবে না, মুসকে যাবে না। শিয়াবে আবি তালিব আমার সাহাবায়ে কেরামদেরকে বন্দী করলেন। ওই কাফের মুশরিক বেঈমানরা তারা বলছেন, কোথায় তোমার মুহাম্মদ? তোমার মুহাম্মদ নাকি রাহমাতাল লিল আলামিন, রহমত অনুযায়ী পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়েছে, কোথায় তোমার মুহাম্মদ? মুহাম্মদ তো তোমাদেরকে সারানোর জন্য আসলো না।
বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কথা বললেন। আমার সাহাবায়ে কেরামরা বললেন, ও কাফের মুশরিক বেঈমানরা, তোমরা আমার নবীকে নিয়ে কটাক্ষ করতেছো। আল্লাহর সামনে মাথা নত করে দিয়েছি, বাতিলের সামনে মাথা নত করতে রাজি না। এক বাক্যে তারা বললেন, তাদেরকে ক্ষুধার যন্ত্রণা দেওয়া হলো, পানি দেওয়া হলো না। শিয়াবে আবু তালেবে বন্দী করলেন 3 বছর পর্যন্ত। কয় বছর? বলেন বলেন বলেন। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সীতায় তোমার বহুদিন হলো পার। ওই শিয়াবে আবু তালিবে বন্দী করার পর আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমার মুহাম্মদ তো এখনো পর্যন্ত আসলো না তোমাদেরকে ছাড়ানোর জন্য, তোমার রহমত আসবে না। তোমার রহমত এটা হচ্ছে গজব। জোরে বলি নাউজুবিল্লাহ। ওই সাহাবায়ে কেরামরা ঈমান আনার পর কত কষ্ট করলেন, কষ্ট সহ্য করলেন। কিন্তু বর্তমান মুসলমানরা তারা ঈমান আনার পর একটু হুমকি দেখে, ধামকি দেখে তারা কষ্ট পায় কি পায় না? কষ্ট পায় কি পায় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, ওই সাহাবীগুলাকে পানি দেওয়া হতো না, খাবার দেওয়া হতো না। শেষ পর্যায়ে গিয়ে তৃষ্ণার যন্ত্রণায় কেঁদে কেঁদে পানি, চোখের পানিগুলি শুকিয়ে ফেললেন। ওই পাহাড়ের পাদদেশে, ওই ঢালের মধ্যে ছোট্ট ছোট্ট গাছগুলি যখন জন্মাতো, রাতের বেলায় কুয়াশা দিয়ে পানি টইটুম্বুর হয়ে থাকতো। আমার সাহাবারা তৃষ্ণা নিবারণ করার জন্য ওই পানিগুলি জিহ্বা দিয়ে চেটে চেটে খেয়েছে। সাহাবায়ে কেরামরা এত কষ্ট করলেন, মেয়েরা খাবার পায় না, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দুধ দিতে পারে না, দুধ শুকিয়ে গিয়েছে। জেলের মধ্যে কত বাচ্চা শহীদ হয়েছে, কত মেয়েরা শহীদ শাহাদাত বরণ করেছে। এই দুনিয়ার মানুষেরা ঈমান আনার পর কষ্ট সহ্য করা লাগবে, ঈমানের উপরে অবিচল থাকতে হবে। অবিচল থাকার কারণে যদি হুমকি আসে, ধামকি আসে, জেল জরিমানা আসে, তারপর 1 সেকেন্ডের জন্য আমরা হতাশা হব না। ঠিক কিনা আমার দিনী ভাইয়েরা? শুধু সামারাইজ করলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, তার আদর্শ যদি কেউ পেতে চায়, 2 নাম্বার বৈশিষ্ট্য হলো পরিপূর্ণ আখলাকের পরিপূর্ণতা থাকতে হবে, তাহলে তো আদর্শ পাবে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল বিশার সাহালাল খুলুক লাইনাল জানিব লাইসা বিফাদ্দিন ওয়ালা গলিদিন ওয়ালা ফাহাশিন ওয়ালা আইয়াবিন ওয়ালা মুশাহিন ইয়াতাগাফালু আম্মা লা ইয়াশতাহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কখনো এমন কোনো কথা বলে নাই যেটা কষ্ট পাবে মানুষ, এমন মন মানসিকতা তার ছিল না। 1 নম্বরে নরম মনের অধিকারী ছিলেন, কখনো উচ্চস্বরে কথা বলতেন না, মানুষকে কখনো অশ্লীল ভাষা ব্যবহার করতেন না, অপরের দোষ ত্রুটি খুঁজে বেড়াতেন না, কৃপণ ছিলেন না, তিনি অপছন্দনীয় কথা থেকে দূরে থাকতেন, কাউকে তিনি নিরাশ করতেন না। 3টি বিষয় থেকে উনি মানুষকে দূরে থাকার কথা বলেছেন। 1 নাম্বার ঝগড়া বিবাদ, অহংকার, অযথা কথাবার্তা থেকে, ওয়াদা খেলাপ করা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরত থেকেছেন। এই জন্য বর্তমান সমাজে একটু ওয়াদা বল খেলাফের সময় আসছে না আসে নাই? আসছে কি আসে নাই? আসছে। ভাইয়েরা আমার, ও বোনেরা তোমার, আমি যদি হতে পারি আগামী বছরে মটকির মতো রসগোল্লা বানায় দেব, এরকম প্রতিশ্রুতি আছে না নাই? আছে। গরুর চাকার মতো জিলাপি বানায় দেব, মানুষ না খেয়ে মরবে না, কোনটা খাইলে মরবে এটাও বলে না, ঠিক কিনা? বাড়িতে বেকার থাকবে না, সব চাকরিজীবী হয়ে যাবে। এখন চাকরি বাড়ছে না কমছে? বলে না বলে না। যুবক ভাইরা, ঘরে ঘরে চাকরি দিবে, বিদ্যুৎ দিবে, কাঁচা রাস্তাগুলি পাকা করে দিবে। এখন দেখতেছি পাকা রাস্তাগুলি কাঁচা বানায় দেয়, ঠিক কিনা? এই জন্য এত ওয়াদা, এই ওয়াদাগুলি পূরণ করতে হবে। তার মধ্যে রাসূলের আদর্শ যদি কেউ পেতে চায়, যদি কেউ জান্নাত পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ অবশ্যই পরিপূর্ণ আখলাকের অর্জন করতে হবে, পরিপূর্ণতা আখলাক থাকতে হবে। 3 নম্বরে ডাক দিয়ে বললেন তওবা করতে হবে। ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
বেশি বেশি তওবা পাঠ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, দিনে 100 বারেরও বেশি তোমরা তাওবা পাঠ করবা, মরণের কথা স্মরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইস্তিগফার বেশি পাঠ করতে হবে। শুধু সামারাইজ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানায়, রাসূলের আদর্শ পেতে চাও পথ এবং পথে 4 নাম্বার বিষয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিলেন। আমার সাহাবা একরামরা বললেন যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় অন্তরের মধ্যে ঢুকাতে হবে। আমি আল্লাহর সামনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? আমার জীবনে কোনো ভালো কাজ নাই, কোনো আমল নাই, কোন জিনিসটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? এই ভয়টা যদি বান্দার অন্তরের মধ্যে থেকে যায়, আমি ওয়াদা দিয়ে যেতে পারি, কোরআন সাক্ষী, কোরআন বলছে সেই ব্যক্তি কখনো কোনোদিন কশ্চিন কালেও জাহান্নামে যাবে না। কেমন ভয়, কেমন ভয় করতে হবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা হুযায়ফা ইবনুল ইয়ামিনকে মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, ও হুযায়ফা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তোমার কাছে একটা মুনাফিকের লিস্ট দিয়ে গিয়েছে। হুযায়ফা, দেখো তো ওই লিস্টের মধ্যে আমার নামটা আছে না নাই? হুযায়ফা ইবনুল ইয়ামিন বললেন যে না, তারপরেও বিশ্বাস করে না। তার সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, এ আব্দুল্লাহ, আমার সন্তান, আমার মৃত্যুর পরে তুমি যদি দেখতে পারো হুযায়ফা ইবনুল ইয়ামিন যদি আমার জানাজারে না আসে, তাহলে বুঝতে পারবা তোমার বাবা একজন মুনাফিক ছিল। আর যদি আমার জানাজারে হুযায়ফা ইবনুল ইয়ামিন চলে আসে, তার মানে বুঝতে পারবা তোমার বাবা মুনাফিক ছিল না। ওয়ার্দুদানের খলিফা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে। ওই ব্যক্তির টেন্ডেন্সি, চিন্তা ভাবনা, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতেই হবে, জবাব দিতেই হবে। এই বাংলার জমিনটা 53 বছর অতিবাহিত করেছে। স্বাধীন হওয়ার পর থেকে কত আপা, চাচা, খালা, ফুফু সব চলে গেল। 53টি বছর হয়ে গেল। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা বছরের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিয়ে আল্লাহর সামনে থেকে চলে যেতে হবে। এই জন্য আগামী দিনে সব দেখা শেষ, সব দেখা শেষ। যদি শান্তি ফিরিয়ে নিয়ে আসতে চাও, আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো বিধান দিয়া সমাজের মধ্যে শান্তি ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আবারও যদি একটা বিপ্লব ঘটানো হয়, এই বিপ্লবের মধ্যে যদি অংশগ্রহণ করতে হয়, জান লাগলে জান দেব, মাল লাগলে মাল দেব, আবারও রক্ত দেওয়া লাগলে রক্ত দেব। এই কোরআনুল কারীমটা পার্লামেন্টে নিয়ে যাব, সব ফিরিয়ে দেব। কে কে রাজি আছো? দোয়া তুই করে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর।